মা, এই নিন আপনার চা। তুই আবার কষ্ট করে আমার জন্য চা আনতে গেলি কেন? আমি ছাড়া তো এ বাড়িতে আর কেউ নেই যে আপনাকে চা করে দেবে, তাই আমি নিজেই চা করে নিয়ে আসলাম। বস বস, দেখি আমার সামনে একটু বস তো। শোন মা, এখন থেকে এ বাড়ি তোর, এই সংসারের সব দায়িত্ব এখন তোর। তার সাথে আমাকে আর আমার ছেলেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু তোর। আমাকে আশীর্বাদ করেন মা, আমি যেন এ বাড়ির মান সম্মান রক্ষা করতে পারি। আমি তো সব সময় তোদের জন্য আশীর্বাদ করি পাগলি। আজ থেকে তুই এ বাড়ির বউ না, তুই এ বাড়ির মেয়ে হয়ে থাকবি। এই নে মা, এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আজ আমি তোকে দিলাম। শোন মা, আমার ছেলেটা একটু দুষ্টু, ও যদি তোকে কিছু বলে তাহলে সাথে সাথে আমাকে বলবি, আমি ওকে দেখব। ঠিক আছে মা, এখন তাহলে আমি যাই, রান্নাঘরে একটু কাজ আছে। আপনি হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসেন। এই যে শুনছেন, ওঠেন, অনেক বেলা হয়ে গেছে। মা আপনার জন্য খাবার টেবিলে অপেক্ষা করতেছে। ওভাবে তাকিয়ে কি দেখেন? তোমাকে দেখি সখী, তোমার ওই মায়া ভরা মুখটা দেখি। ওভাবে দেখার কি আছে শুনি? আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? আমি তো আপনারই থাকবো। তোমাকে দেখবার এক বুক স্বপ্ন নিয়ে দিনের পর দিন কত অপেক্ষা করেছি। অপেক্ষার ফল সব সময় মিষ্ট হয়, জানেন না বুঝি আপনি? তা তো জানি, কিন্তু তুমি সেই কখন থেকে আপনি আপনি লাগিয়ে রেখেছো। আমাকে তুমি করে তো বলতে পারো। দু একদিনে কি সব হয় নাকি? একটু সময় তো দেবেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন চলেন তো, মা আপনার জন্য খাবার টেবিলে অপেক্ষা করতেছে। কি? মা আমার জন্য অপেক্ষা করছে? আগে বলবে না তুমি? আমি তো বলেছি, আপনি যদি না শোনেন তাহলে আমি কি করব? যাও যাও, তুমি গিয়ে মাকে খেতে দাও। আমি মুখে এক ফোঁটা জল দিয়েই চলে আসছি। মা, তোমার শরীর ঠিক আছে? কি যে বলিস রে বাবা, এখন তো আমি পুরো সুস্থ। এতদিন তো বলতে আজ হাতে ব্যথা, কাল পায়ে ব্যথা, পরশু মাথা ব্যথা, আর এখন কোনো ব্যথাই নেই। কি ব্যাপার? হ্যাঁ, তুমি ওভাবে চুপি চুপি হাসছো কেন? দেখছেন তো মা, একটু যে হাসবো তাও ওনার থেকে অনুমতি নিয়ে হাসতে হবে। শোন বিনোদ, বৌমাকে কিচ্ছুটি বলতে পারবি না তুই। আর যদি কখনো শুনি যে তুই বৌমাকে কিছু বলেছিস, তাহলে কিন্তু তোকে কান ধরে বাড়ি থেকে বের করে দেব, এই বলে রাখলাম। নে রে বাবা, যার ঘোড়া তার ঘোড়া নয়, চেরাগদারের ঘোড়া। এতদিন ভাবতাম মা শুধু আমার একারই, এখন দেখছি নিজেই খাল কেটে কুমির এনেছি। কোথায় চললে কাকা এই অসুস্থ শরীর নিয়ে? তোমার কাছেই যাচ্ছিলাম বাবা। ভালোই হলো, এই পথের মধ্যে দেখা হয়ে গেল। ওরে বাবা, এই অসুস্থ শরীর নিয়ে আমার কাছে যাওয়ার কি দরকার ছিল? তুমি বললেই তো আমি তোমার সাথে গিয়ে দেখা করে আসতাম। কে শোনে কার কথা রে বাবা? আজ দুদিন ধরে ঘরে কোনো ওষুধ খাবার কিছুই নেই। তাই তো আজকে আর না পেরে তোমার কাছেই যাচ্ছিলাম। তুমি কোনো চিন্তা করো না কাকা, তুমি বাড়িতে যাও। আমি ওবেলায় বাড়ি ফেরবার পথে তোমার ওষুধ আর খাবার দিয়ে আসবো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আশীর্বাদ করি তোমার ভারের ঘোড়া যেন সব সময় পুরনো থাকে। এখন তাহলে আমি চলি বাবা। দাদা, তোমার সাথে কিছু কথা ছিল। আরে ভোলা, তুই তা বল, কি মনে করে এলি? এ পাশ দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। বেশ করেছিস। বস বস, চাটা খাই। দুই ভাই বসে একটু গল্পগুজব করি।
তারপর কি খবর বল দেখি? তোকে তো অনেকদিন দেখি না, কোথায় থাকিস এখন? বাবা মা মারা যাওয়ার পর নানা বাড়িতে চলে যাই। তারপর থেকে ওখানে থেকেই মানুষ হয়েছি। কিছুদিন হলো গ্রামে এসেছি। দাদা, এই যে আপনাদের চা। চায়েতে চিনি ঠিকঠাক আছে তো প্রতাপদা? এই সব তো ঠিকঠাকই দিতে বললাম দোকানদারকে। খেয়ে দেখেন কি পরিবেশ। আমি যাই, দেখি ওদিকটাতে সব ঠিকঠাক কাজ করছে নাকি। হ্যাঁ, প্রতাপদাকে তো চিনিস, খুব ভালো মানুষ। আমার আড়তের সব কাজ সেই দেখাশোনা করে। তারপর বল। ভাবছি এখন থেকে গ্রামেই থাকবো, কিন্তু কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না। তাই তো তোমার কাছে আসলাম। বেশ, তো তুই আমার আড়তে চলে আয়, কাল থেকে এই কাজ শুরু কর। সত্যি বলছো দাদা? আমার কেমন বিশ্বাসই হতে চাচ্ছে না। তা থাকবি কোথায় এখন তুই? বাড়িতে কি ঘরবাড়ি সব ঠিকঠাক আছে নাকি? ঘরবাড়ি বলতে তো বাপের রেখে যাওয়া ওই কুঁড়ে ঘরটা। ঠিক আছে, তুই কাল থেকে কাজ শুরু কর, তারপর দেখা যাবে। এত সময় বাইরে কি করছিলে তুমি? মায়ের সাথে গল্প করছিলাম একটু। তুমি জানো না যে ঘরের মধ্যে কেউ তোমার জন্য অপেক্ষা করে বসে আছে? জানি তো, কিন্তু তার থেকে যে আমার কাছে আমার মায়ের গুরুত্বটাই বেশি। ঠিক আছে, তুমি তাহলে তোমার মায়ের কাছে গিয়েই ঘুমাও। আমার ঘরে তোমায় আসতে হবে না। নামো বলছি, নামো আমার বিছানা থেকে। আজকে তুমি বাইরে ঘুমাবে, তোমার কোনো জায়গা নেই আমার ঘরে। যাও। হে কি বৌমা, কান্না করো কেন? তুই কি কিছু বলেছিস নাকি? মা, আপনার ছেলে আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলেছে। বলেছে আজ নাকি আমাকে এ ঘরে ঘুমাতে দেবে না। কি এত বড় কথা? যা, যা তুই বের হ বলছি ঘর থেকে। আজ তোর ঘরে কোনো জায়গা নেই। বৌমা, ওকে ঘর থেকে বের করে দাও। না মা, বাইরে অনেক ঠান্ডা, উনি আমার সাথে এ ঘরেই ঘুমাক। দেখেছিস তো, ও তোর জন্য কত চিন্তা করে, আর তুই ওকে ঘর থেকে বের করে দিতে চাস? তুমি আমার কোনো কথা না শুনেই আমাকে একগাদা কথা শুনিয়ে দিলে মা। তোর কোনো কথা শুনবো না আমি। এখন গেলাম আমি। আবার যদি তুই ওকে কিছু বলিস, তাহলে কিন্তু ভালো হবে না। হলো তো, আমাকে বকা খাওয়ানোর জন্যই এমনটা করলে। এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কি রে, তুই এখানে কি মনে করে? এ পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমি একা একা দাঁড়িয়ে আছো, তাই এখানে চলে এলাম। বেশ বেশ, তা কাজে যাবি তো আজকে থেকে? কাজে যাওয়ার জন্যই তো বেরিয়েছি। তা তুমি এখানে দাঁড়িয়ে কি করো? তোর ভাবির শখ হয়েছে বুনো মাছের পাতুরি খাবে, কিন্তু এখন এই বুনো মাছ কোথা থেকে পাই বলতো দেখি? বুনো মাছ পেতে হলে তো খাল বিল সেচে মারতে হবে দাদা। এই পুকুরের পানিও তো প্রায় শুকিয়ে যাচ্ছে, তাহলে এই পুকুরটা সেচে ফেললে কেমন হয়? তা কথাটা মন্দ বলিসনি, কিন্তু কে সেচে মাছগুলো মারবে বলতো দেখি? কি যে বলো দাদা, তুমি খালি হুকুম দাও, তারপর দেখো কি হয়। ঠিক আছে, তাহলে তুই পুকুর সেচে মাছ ধরবার ব্যবস্থা কর। আমি এই যাব আর এই আসবো দাদা। আজকেই সেচে সব মাছ ধরে ফেলবো। বাহ, ফুলগুলো তো বেশ সুন্দর ফুটেছে। কার ফুল গাছ দেখতে হবে না, আর ঠিকঠাক যত্ন নিলে তো ফুল ভালো মতো ফুটবেই। হ্যাঁ, তাই তো। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। তুমি সব সময় আমাকে পচাতে চাও। যাও, তোমার সাথে আমার আড়ি। এখন থেকে আর তোমার সাথে কোনো কথাই বলবো না।
কি ব্যাপার, দুজনে দাঁড়িয়ে কি কথা হচ্ছে? মা, আজকে পুকুর সেচ দিয়ে সব মাছ ধরা হবে। কে যেন বুনো মাছ খেতে দিয়েছে, তাকে বলে দিও তুমি। সত্যি বলছেন? পুকুর থেকে বুনো মাছ ধরা হবে আজকে? হ্যাঁ গো বউ, তুমি খেতে চেয়েছো আর আমি তা না করে পারি বলো? মা, আমরাও কিন্তু ওপরে দাঁড়িয়ে মাছ ধরা দেখবো তাহলে। ঠিক আছে রে মা, তুই যা বলবি। তোমরা আসো তাহলে, আমি গেলাম, দেখি কদ্দূর কি হলো। কিরে ভোলা, আর কতক্ষণ সেচা লাগবে পানি? দাদা, দেখে তো পানি কমই মনে হচ্ছিল, কিন্তু এখন তো সেচে পানি ফোরানো যাচ্ছে না গো। আরে ফুরাবে ফুরাবে, আর তো বেশি পানি নেই। দাদা, এই পানি সব সেচে ফোরানো যাবে না। আর পানির মাছ কি সব সেচে মারা যায় নাকি? ঠিক আছে, তাহলে মাছ ধরা শুরু কর। আরেকটু সেচতে হবে, তা না হলে এই পানিতে মাছ ধরা যাবে না। ঠিক আছে, তাহলে সেচতে থাক। দেখেছেন মা, সবাই কেমন মজা করে মাছ ধরতেছে। ছোটবেলায় আমিও এমন করে কত মাছ ধরেছি। ছোটবেলার কথা কি আর ভোলা যায় রে মা? আমার তো মনে হচ্ছে আমিও সবার সাথে নেমে গিয়ে মাছ ধরতে শুরু করি। না না মা, ওই সব কাদা গায়ে লাগানোর কোনো দরকার নেই। শেষে যদি গায়ে ফোঁট টোট বের হয়, তখন আবার আরেক বিপদ হয়ে যাবে। এই যে গিন্নি, তোমার বুনো মাছ। এবার যে মাছ ইচ্ছে হয় সেই মাছ রান্না করে খাও। এত মাছ ও একা খাবে নাকি? আমি কি বলেছি ও একা খাবে? আর একা খেতেই দেবো নাকি? আমাদেরও খেতে ইচ্ছে হয় না বুঝি? আমার জন্য পুকুরে সেচ দিয়ে মাছ ধরা হলো, শুধু আমিই খাবো, অন্য কারোকে খেতে দেব না। ঠিক আছে, যা ইচ্ছে করো। আমি যাই, একটু হরিহর কাকার বাড়ি থেকে ঘুরে আসি, তাকে কয়েকটা মাছ দিয়ে আসি। ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। আমি আর বৌমা মিলে রান্না করে ফেলি।